منيب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের শবে বরাতের প্রস্তুতি চলছে। আজকে বিকেলে কয়েকজন বসেছিল পুরো আয়োজন নিয়ে, ওনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের আরো একটা টিম দরকার। বাইরে থেকে কেউ আসলে, নতুন কেউ আসলে তার সাথে যেন একটু কথাবার্তা বলে, সহযোগিতা করে। এর জন্য কয়েকজনকে দায়িত্ব দিয়ে রাখতে হবে। হ্যাঁ, খালি মেহমান না, মেহমান বলেন, আগন্তুক বলেন, যেই বলেন। আমাদের এটা একটা বড় সমস্যা, কেউ নতুন আসলে তার সাথে কেউ কথা বলে না, কেউ তার দিকে ফিরেও তাকায় না। এখন আপনি কোথাও যাওয়ার পর আপনার দিকে যদি কেউ অ্যাটেনশন না দেয়, আপনি সেখানে অসহায় ফিল করবেন। হ্যাঁ, ওই যখন কম্বোডিয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো মোটামুটি খাবার ডিস্ট্রিবিউশন যারা করবে তাদের দায়িত্বগুলো ঠিক হয়েছে। কারা কারা খাবার ডিস্ট্রিবিউশন করবে, মেয়েদের, ছেলেদের, চা পরিবেশনা, কালেকশন, এবং আমার অফিসে কারা নিয়োজিত থাকবে। ঠিক আছে, মোটামুটি সব লিখিত আকারে চলে আসছে। এটাই নিয়ম। চমৎকার। হ্যাঁ, এটাই নিয়ম। তা আপনাদের প্লেটের অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে? হান্ডি, পাতিল, প্লেট এগুলা না থাকলে তো মানুষকে খাওয়াইতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ছেলেদেরকে খাওয়ানো, মেয়েদেরকে খাওয়ানো এট এ টাইম, এটা কঠিন ব্যাপার। হ্যাঁ, এই জিনিসগুলো কঠিন ব্যাপার এটা। যাই হোক, এখন এই একটা টিম রেডি করেন,
কারা একটু মানুষের সাথে, নতুন মানুষ আসলে তাদেরকে নিয়ে বসানো, তাদের পরিচয়টা জিজ্ঞাসা করা, একটু জানা, বা এখানে আসছে এটার সিস্টেমটা কি, এই সম্পর্কে তাকে একটু ডিরেকশন দেওয়া, আমরা কখন কি করব বা কি, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এটার জন্য একটা টিম আপনারা রেডি রাখবেন। মেয়েদেরটা আমি এখনো দেখি নাই, মেয়েদেরটা পরে দেখবো ওরা কি করছে। হ্যাঁ, এটা দেখা হয় নাই আমাদের মেয়েদের বিষয়টা, ঠিক আছে। হ্যাঁ, সিনিয়র বা এই যে বা গ্রুপ, এনাদের সিনিয়র আর তারপরের লেভেল এনাদের মধ্যে দিলেই ভালো, ঠিক আছে, যারা এই কাজটা করতে পারবে আর কি, ঠিক আছে, এরকম। তো এটা কাজে লাগাইতে আমাদের মোটামুটি সবাইকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। যারা আগ্রহী আরো দায়িত্ব নিতে বা নাম বাদ পড়ছে, যেমন উনি আগ্রহ বলছে, কে কে আগ্রহ দেখেন। হ্যাঁ, আছে না? আচ্ছা, তো এইভাবে তাহলে আপনারা ওইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেন। বিষয় হলো আমাদের জীবনটা আল্লাহমুখী করতে হবে। আমাদের জীবনে বড় একটা গ্যাপ পড়েছে এই জায়গায়। দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকা অবস্থায় যদি আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হয়, আমাদের জন্য দুর্গতি অপেক্ষা করছে। কাজেই দুনিয়ার ব্যস্ততা কমায়ে আল্লাহর জন্য চিন্তা করতে হবে, আল্লাহর কাছে সময় দিতে হবে। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, আল্লাহর কাজ করা, এই জিনিসগুলোর মধ্যে একটা গ্যাপ পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেভাবে তাবারুক রান্না করি, ডিস্ট্রিবিউশন করি, এটা তাবারুকের পর্যায়ে থাকে না, এটা তাবারুক না, এটা আমাদের পিকনিক হয়ে গেছে এখন। তাবারুক আর পিকনিকের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। তাবারুক যারা রান্না করবেন এবং যারা বাড়বেন, রান্না এবং বাড়া, এই দুই দল যেন অবশ্যই অজু অবস্থায় থাকেন, নাম্বার ওয়ান কথা। বা অজু যারা ডিস্ট্রিবিউশন করছেন তাদের কথা ভিন্ন, তাদেরটা, কিন্তু এই দুই দলে যাদের নাম আছে এটা তদারকি করা, খেয়াল করা, অজু ছাড়া কেউ যেন এই কাজের মধ্যে সংশ্লিষ্ট না থাকে। নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, রান্না হয়ে যাওয়ার পর আপনারা ধরেন আগে পাঠিয়ে দিচ্ছেন 6 তলায় কি এটা করেন, সিস্টেম এটা না। রান্না হয়ে যাওয়ার পরে সেখান থেকে একটা অংশ আগে আমার কাছে নিয়ে আসবেন, আমি যেখানেই থাকি। 4 তলায় থাকলে 4 তলায়, দোতলায় থাকলে দোতলায়, কি, এবং এই খাবারটা, এই রিজিকটা আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে এটাকে বক্সায় দেওয়া, এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। এটা যখন করবেন মোনাজাতের মাধ্যমে, আমরা যখন এই কাজটা করব, তখন এই খাবারটা তবারক হিসাবে এটা প্রস্তুত হলো, এবং তৃতীয় ধাপে এই খাবার সবার কাছে এটা ডিস্ট্রিবিউশন করবেন। তাহলে এই খাবার দিয়ে আপনাদের রোগবালা সারবে, এই খাবার বরকতে পরিণত হবে। খাবার আমাদের জন্য কেন বরকত দেয় না? তার কারণ হলো আমরা এই প্রসেসগুলো একেবারেই ফলো করি না, আমরা মানি না, প্রথমত। দ্বিতীয়ত তাবারক নষ্ট করি, দেখা যায়। তাবারক কিন্তু নষ্টও করা যায় না, যেহেতু তাবারক এই বিশ্বাস হিসাবে খায় না। তাবারকের বিশ্বাস হিসাবে খেলে, খায়ে মানুষ ওই যে হাঁসফাঁস করে না,
প্রেশার বেড়ে যায়, এই বেড়ে যায়, ওই বেড়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়, এই জিনিসগুলো হতো না। এটা হয় কেন? কারণ এটা তাবারক হিসেবে খাওয়া হচ্ছে না। তো এই যে নষ্ট করার প্রবণতা, এটার কারণে তাবারকের বরকত নষ্ট হয়। যে উদ্দেশ্য নিয়ে মানুষ তাবারক গ্রহণ করছে, এই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। এটা হলো দ্বিতীয় সমস্যা। 3 নম্বর সমস্যা হলো তাবারক চুরি করে নিয়ে যাওয়া। এই জন্য এইবার এমন সিম্পল মেনুতে গেছি, এটা কি চুরি করবে আমি জানি না, বা আদৌ লাভ হবে কিনা এটা নিলে। কারণ আপনারা জানেন এটা নিয়ে কত ঘটনা ঘটেছে, এখানে লুকায় রাখা, ওখানে লুকায় রাখা, চিপা চাপা থেকে ব্যাগে ভরে নিয়ে যাওয়া, বহুত কিছু হয়েছে। যেই কারণে তাবারক বরকত দেওয়া তো দূরের কথা, এটা হিতে বিপরীত হয়েছে। তাবারক আপনাকে ধনী করবে, আপনাকে সুস্থ করবে, আপনার অসুখ বিসুখ সারায় দিবে, সেটা না হয়ে তাবারক কেন আপনাকে কোনো ফলাফল দিচ্ছে না? ক্ষতির কথা বলছি না, তাবারক আপনাকে কেন ফলাফল দিচ্ছে না, এটা তো বড় প্রশ্ন। ফলাফল দিচ্ছে না এই কারণে আপনি তাবারকের মান মর্যাদাটা ঠিক রাখেন নাই, এই কারণে। সুতরাং আমাদের এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ নবীর আহলে সুফায় কি হতো? তাবারক খাওয়ার অনুপম দৃষ্টান্ত আল্লাহর নবী মসজিদে নববীতে আহলে সুফাদের সামনে আল্লাহ নবী প্রতিষ্ঠিত করেছেন। খাবারে এমন বরকত হতো, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে যে একদিন এক মহিলা দুধ নিয়ে আসছে, দুধ ডিস্ট্রিবিউশন চলছে। আল্লাহ নবী এক চুমুক দিলেন, দিয়ে ওই একই পেয়ালায় আহলে সুফার 70 জন সদস্য, একটা বাটিতে দুধ 70 জন খাচ্ছে। খেতে খেতে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, উনি কম বয়সী ছিলেন, উনি এক চুমুক দিয়ে চিন্তা করলেন, আমি যদি সব খেয়ে ফেলি বাকিরা কি খাবে? উনি এক চুমুক দিয়েই পাশের লোককে দিয়ে দিতে চাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, হয় নাই, তুমি আবারও চুমুক দাও। উনি আবারও খাইলেন। আল্লাহ নবী বললেন, এবারও হয় নাই, তুমি আবারও খাও। উনি আবারও খাইলেন। শেষ পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আমার পেটে আর খাবার জায়গা নাই। তারপর তিনি দুধের বাটিটা পাশের মানুষের হাতে দিলেন এবং তিনি বললেন, আমি তখনও দেখতে পাইলাম দুধের বাটিতে দুধ অবশিষ্ট আছে। তাবারুক। এটা তাবারুক শর্ট পড়ার কোনো প্রশ্নই আসে না। তাবারুক শর্ট পড়ার কোনো প্রশ্নই আসে না, শর্ট পড়বে না। পরে কেন? আপনাদের এই কার্যকলাপের জন্য দেখা যায় যে তাবারক কাজ করছে না, বরকত হারাচ্ছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বরকতময় মুহূর্তকে, বরকতময় রিজিককে আমরা নিজ হাতে নষ্ট করি, অথচ এগুলো সবই হচ্ছে আল্লাহর রহমতের ওসিলা। আল্লাহর রহমতের ওসিলা এগুলো সব। আল্লাহর রহমত যে তার জীবনে একবার লাভ করবেন, মনে রাখবেন ওই ব্যক্তিকে আর কোনোদিন পিছে তাকাতে হবে না। এটা আল্লাহর রহমত, এমন জিনিস। এজন্য আজ খোদা মি জুয়াম তৌফিকে আদাব বি আদাব মাহরুম মান আজ লুৎফেরাব। আল্লাহর কাছে
কি করি? আদবের তৌফিক প্রার্থনা করি। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এই জন্য আদব রক্ষা করাটা মনে রাখবেন মারাত্মক ব্যাপার। এটা শবে বরাতের রাত। আল্লাহ দিতে প্রস্তুত আছেন, আপনাকে নিতে হবে, এটা মনে রাখবেন। আল্লাহ দিতে প্রস্তুত, আপনাকে নিতে হবে। নেওয়ার কাজটা কিভাবে করবেন এটা আপনাকে করে নিতে হবে। আল্লাহ চাইলে তার রহমতের জোয়ার আসলে এক ফোঁটা পানি সমুদ্রে পরিণত হয়। এক ফোঁটা পানি সমুদ্রে পরিণত হয়। আমাদের তো এখনো মেন গেট টেট হয় নাই, মেন গেটটা জরুরি। আমি নামতে গিয়ে দেখলাম এই পাশে যে ধুলাবালি দিয়ে সিঁড়ির যে অবস্থা, জুতা নিয়ে ভেতরে ঢুকাই যাবে না, উপরে উঠাই যাবে না, এই নিয়ম করতে হবে। জুতা নিচে থাকবে। এখন নিচে রাখলে আবার চোর নিয়ে যায় কিনা জুতা, দরজা তো খোলা। হ্যাঁ, উপরের থেকে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো এখন এটার তো অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন পলিথিন বাইরের দেশে এই সিস্টেম আছে, পলিথিনের সিস্টেম। তো কিন্তু পলিথিন সমাধান হবে না, এটা ভিন্ন। আমাদের দরজা লেগে গেলে তখন এটা সম্ভব হবে। হ্যাঁ, অবশ্যই যাবে ম্যানেজ করা। না, দরজা ওপেন হলেও স্যান্ডেল খুলে ঢুকতে হবে সবাইকে। বক্স পাহারাদার বসাইতে হবে একজন। পাহারাদার বসাইলে সে হয়তো এটাকে পাহারা দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর দেখ, আমাদের আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। এই পরিবেশ আমাদের আরেকটা বড় সমস্যা হলো পরিবেশ না বুঝা। এই দরবারে ঢোকার পর হাতের ডাইন দিকে যেভাবে আপনারা লাকড়ি পালা করে রাখেন, লাকড়ি যেভাবে এখানে পালা করে রাখা হয়, আপনি বলেন একজন নতুন মানুষ আসলে সে চিন্তা করবে যে এরা কেমন সভ্য মানুষেরা। মসজিদের উপর থেকে, আমাদের বিল্ডিং এর উপর থেকে মসজিদের মাঠটা একদিন দেখেন, এমন ময়লা হয়ে থাকে, অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একজন এই সিঁড়িতে উঠে দেখেন কি অবস্থাটা করছে, মনে হচ্ছে হারুত মারুত, মনে হয় ইয়াজুজ মাজুজ এখান থেকে উঠানামা করছে। ভয়াবহ পরিস্থিতি। এটা তো আমাদের পীরবনদের দিয়েই তো হয়েছে এই অবস্থাটা, বাইরের কেউ তো আসে নাই। রুচিবোধের এই অবস্থা হলে তো সমস্যা। আমাদের মনে রাখতে হবে এখন এটা 2024। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এটা করতে হবে আসলে।
এটা এই অবস্থা না হলে যে অবস্থা করছে, এটা আমার কথা বিশ্বাস না করলে আপনার দুইজনকে দেখে আসেন এখানে কি করছে অবস্থা, এটা কল্পনা করতে পারবেন। তো আমরা ইসলাম চর্চাটা এমন কিছুর মধ্যে ঢুকিয়ে ফেলেছি, রুচিবোধ, সৌন্দর্যপূর্ণ উপস্থাপনা, এটা যে আল্লাহর নবীর সুন্নত, এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, পরে পরে বসেন, ক্লাস করে তারপর চান, পরে করে দিয়েন, এত ক্লাস মিস করবেন করতে গেলে। আল্লাহর নবী সব সময় পরিষ্কার জামা পরতেন। 5 ওয়াক্ত নামাজে তিনি মেসওয়াক করতেন, খুশবু ব্যবহার করতেন। আল্লাহ নবী যেখান দিয়ে হেঁটে যেত গা থেকে খুশবু আসতো। এগুলো আল্লাহ নবীর সুন্নত। দিনে 5 বার, করোনা আসার পর আমরা হাত ধোয়া শিখেছি, আল্লাহ নবী দিনে 5 বার হাত ধোয়ার কথা বলেছেন। খাবারের ক্ষেত্রে দস্তরখান ব্যবহারের শিক্ষা আমাদের নবী দিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা এখন নবীর উম্মত হয়ে যেভাবে চলাফেরা করি, এটা শোভা পায় না। একবার কোথায় গেলাম ওয়াজ করতে, একজন মৌলানা পান দিল, পান না খাওয়াতে বলে আপনি পান খান না, সে অবাক হয়েছে। উনি বলল উনি প্রতিদিন 1 বিড়া পান খায়, 80টা পান, মানে সারাদিন ওনার মুখ চলতেই থাকে পানে। এই যে পান খায়, দাঁতগুলো কালো আর লাল, দেখলে মনে হচ্ছে কদুর বিচির মতো, কি হ্যাঁ, তরমুজের বিচির মতো। এটা কি আল্লাহ নবীর সুন্নত বলেন? ভয়াবহ সাংঘর্ষিক। নবী সবসময় ফিটফাট থাকতেন। আমরা যদি বলি, আমাদের মগজ ধোলাই এমন ভাবে করেছে, দেখেন আমাদের যুবকরা মনে পড়ে কোট প্যান্ট পরতে পারলেই মনে হয় আমি স্মার্ট। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে স্মার্ট ব্যক্তি পৃথিবীতে আমার কেউই ছিল না। আপনি প্যান্ট শার্ট টাই লাগায় খুব স্মার্ট হলেন, কথা বলেন আঞ্চলিক ভাষায়, আমি এরকম বহুত দেখেছি। আমার নবী শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেন, আরবি ভাষায় কথা বলতেন, এবং আল্লাহ নবীটা গর্ব করতেন, আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে সবচাইতে শুদ্ধভাষী আরব। কারণ ছোটবেলায় মা হালেমার ঘরে যে তায়েফে চলে গেলেন, ওই তায়েফে শুদ্ধ আরবিটা চর্চা হতো। কিভাবে তৈরি করেছেন আল্লাহ তার নবীকে। এই জন্য সবকিছুর মধ্যে একটা সৌন্দর্যবোধ, এটা আমার নবীর সুন্নত, এবং এই জিনিসগুলো আপনাদের অবস্থা পরিবর্তন করে দিবে। প্রতিটা জিনিস চিন্তা করে গোছানো একটা উপস্থাপনা, এটা আমাদের জন্য জরুরি। তো এবং আমি আরেকটা কথা বলেছি, কার্যক্রমের সাথে তাদেরকে রাখেন যারা নিয়মিত ক্লাস করে। এটা কিন্তু আমি স্ট্রিক্টলি অর্ডার করেছি। ক্লাস করে না, একদিন এসে রান্না বান্না ডিস্ট্রিবিউশন এগুলাতে লাগাই দিলেন, এই বরকত নষ্ট করবে সে। মনে রাখবেন যে পুরো বিষয়টা নষ্ট করার জন্য সে আসছে। এই ধরনের লোককে সংশ্লিষ্ট করা করবেন না, দরকার নাই তো। আমাদের সাথে সংশ্লিষ্ট নয়, দীর্ঘদিন খবর নাই, আপনি তাকে লাগাই দিলেন, আসলো, এটা হবে না। সর্বোপরি এবার যেভাবে সবাই কাজে সংশ্লিষ্ট হওয়ার জন্য এগিয়ে আসছেন, পরবর্তীটা অ্যাপ্লিকেশনে দেখা যাবে।
অ্যাপ্লিকেশনের সময় দেখা যাবে কে কতটা অ্যাক্টিভ, কে কতটা অ্যাক্টিভ এটা অ্যাপ্লিকেশনে দেখা যাবে, বা কতটুকু দায়িত্বকে পালন করেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্বশেষ দোয়া। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর দরবারে দোয়া উপস্থাপন করা। আর দোয়াও মুখ্যুল ইবাদা। যারা মনে করেন আপনাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছানো দরকার, এই রাতে কিছু কাজ থেকে বিরত থাকবেন। এক হলো কাঁচা পেঁয়াজ, রসুন, পানের মধ্যে জর্দা, সিগারেট, এগুলো বাদ দিবেন। গুল, হারাম জিনিস মুখে লাগায় আল্লাহর কাছে কানবে না। আল্লাহ তার হাদিসে বলছে, এক লোক, হাদিসের ভাষায় আগবারু ওয়া আসু ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দীর্ঘ সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, জামা ময়লা হয়ে গেছে, তার দুই হাত আল্লাহর দিকে তুলে চোখের পানি ফালে এসে বলতিছে, ইয়ারাব ইয়ারাব, ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাশরাবাহু হারামুন কাইফা ইউস্তাজাবু লাহু। অথচ সে যা খায় সেটা হারাম, সে যা পড়েছে এটা হারাম, সে যা পান করে সেটাও হারাম। কাইফা ইউস্তাজাবু লাহু, কিভাবে এই লোকের দোয়া কবুল হবে? আগে তো আমরা গোস্ত খাইতাম, তেহারি খাইতাম, ওটার সাথে পেঁয়াজ খাওয়া লাগতো। এখন তো এই ভেজাল নাই, কিন্তু ভেজাল আরেকটা জায়গায় আছে, ভর্তা। ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ থাকে, ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ থাকে। আমাদের তো ভর্তা নাই, রান্না করা পেঁয়াজের সমস্যা নাই। মান আকালা হাযা সুম, আল্লাহ নবী বলছেন, মান আকালা হাযা সুম ফালা ইয়াগরিবান্না মুসাল্লানা, যারা এই কাঁচা পেঁয়াজ অথবা রসুন খাচ্ছে এজন্য আমার মসজিদের কাছে না আসে। আপনার ঘামের গন্ধে পাশে যে লোকটা বসে আছে, কি সে কিছু বলতেও পারতেছে না, আপনার পাশে দাঁড়াতেও পারছে না। জামাটা পরিষ্কার রাখেন এই রাতের জন্য, এই রাতের জন্য পাক পবিত্র হয়ে তারপর ইবাদতে লিপ্ত হন। অ্যাকশন হবে ভিন্ন রকম। দোয়া, দোয়ার যে সাবজেক্ট, আমাদের অনেক পীর ভাই আমার কাছে এসে বলেছেন, হুজুর দোয়া করেন যেন আমার লোনটা হয়ে যায়। দোয়ার সিস্টেমটা বুঝতে হবে আপনাকে। হুজুর আমার জন্য দোয়া করেন আমার লোনটা যেন হয়ে যায়। লোনটা ফেরত দিবেন কেমনে এটা তো চিন্তা করি নাই। এখন লোন নিলে পকেটের টাকা আসবে, কয়েকদিন পকেটটা গরম থাকবে, ভালো ভালো খাবার খাওয়া যাবে, একটু ফুটানি করে চলা যাবে, এই পর্যন্ত তার চিন্তাটা ঘুরেছে। কিন্তু যখন সে ডিফল্টার হবে তখন যখন তাকে লোনের কিস্তি শোধ করতে হবে, তখন তার জীবন থেকে বরকত চলে যাবে, জীবনে অতিষ্ঠ হয়ে যাবে সে। আর সুদের কারবার তো সুদের সাথে জড়াইছেন মানে তো জীবনের শান্তিটা চলে গেছে। আল্লাহ কি এই ধরনের দোয়া যেটা করলে আপনার জীবন বিপর্যস্ত হবে, আপনি কি মনে করেন আল্লাহ আপনার উপর সামান্যতম রহমত থাকলে এই দোয়া কবুল হওয়ার কথা?
আল্লাহর অনেক বান্দা হয়তো লোনের জন্য চেষ্টা করতেছেন বহুদিন ধরে, এখন চিন্তা করলেন সবে বরাতে লোন আমার হয়ে যাক, এই জন্য দোয়া করলাম, আল্লাহ দোয়াটা কবুল করলো না। কিন্তু আপনার লোনের সাথে যে সুদ জড়িত আছে এটা তো চিন্তা করেন নাই। লোনের জন্য দোয়া করবেন কেন? অভাব মুক্তির জন্য দোয়া করেন, উত্তম রিজিকের জন্য দোয়া করেন, কি রিজকান তাইয়্যিবার জন্য দোয়া করেন, রিজকান হালালার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে। এমন দোয়া করতে হবে কেন আপনাকে? তো আল্লাহর খাজানচায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ চাইলেই আপনাকে দিবে, কিন্তু চাওয়াটা সিস্টেম মতো চাইতে হবে। এগুলো রাতের দোয়া, পরীক্ষিত দোয়া। 2-3টা বিষয় নিয়ে দোয়া করেন, তারপর দেখেন এটা হয় কিনা, তাহলে বুঝবেন এটা আসলেই ভাগ্য রজনী কিনা। চ্যালেঞ্জের বিষয় এটা, এটা হবেই হবে ইনশাল্লাহ। কিন্তু হয় না কেন? আপনার 2 নম্বরই চাওয়ার জন্য হয় না। যারা বাটপারি করে মানুষের সাথে, তারা দেখবেন আপনাকে লাখ টাকার হিসাব বলবে না, হাজার হাজার কোটি টাকার কথা শোনাবে, আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দিবে। এগুলো হলো ইম্পসিবল ব্যাপার। আর আপনি যদি হাজার কোটি টাকার মালিক হন, আপনার মাথা খারাপ হবে, পাগল হবেন, আল্লাহর পথ আপনি ছেড়ে দিবেন। আল্লাহর পথের উপর কায়েম থাকা এত সহজ না। এই জিনিসগুলো মনে রাখবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বলবেন কিছু? বলেন বলেন। 2 মিনিটে শেষ করে দিব। হ্যাঁ, জি, না না ঠিক আছে। পাকিস্তানে আমাদের হযরত সুলতান শাহুর রহমাতুল্লাহ দরবারে লক্ষ লক্ষ মুরিদগণ একই সময় একই মাহফিলে বসে একই সময় লক্ষ লক্ষ জন খাবার খায়, আর কোনো তাড়াহুড়ো থাকে না। ওটার জন্য যে আমি কিছু যে আমাদের দরবারের নিয়ম সেটা আমি অবগত করতে চাই। যে সবাইকে এক খোলা মাঠে বসায়, যে খাবার খাবে সে একবার খাবার চিন্তা করবে না, কারো হাত থেকে নিবে না। যারা খাবার দিবে ওরা ওদের একটি কাতার বাঁধে, ওরা একটি 2 পাশে একটি লম্বা কিতাব থাকবে। তো যারা ভাত দিবে, যা কিছু দিবে, ওই যে যারা খাবার খাবে ওর সামনে রেখে দিবে। মানে যারা খাবার নিতে চায় ওদেরকে বিশেষ করে দাঁড়িয়ে একটু লম্বা কিতারে দাঁড়িয়ে দরকার নেই। যেহেতু দূর আপনার একটি খোলা মাঠ তৈরি হয়েছে, তো যদি আপনি একটু ওখানে লাইটিং করে, যে যদি বেশি লোক হয়ে যান ওখানেই বসাই সামনেই এখানে একটু আপনি ব্যবস্থা করতে পারবেন খাবারের, যদি এখানে একটু সম্ভব হয়। মানে ওখানে সম্ভব হবে না এই কারণে, ওখানে হচ্ছে ইলেকট্রিসিটি নাই, এখন ফ্যান নাই, গরমে খেতে পারবে না। ঠিক আছে, বালু আছে তো, বালুতে ময়লা। আমাদের মসজিদেই করতে হবে, মসজিদে আশা করি হয়ে যাবে, হয়ে যাবে। পুরো পুরো মসজিদে সবাইকে বসায় দিলে এটা আশা করি হয়ে যাবে। তবে এই সিস্টেমগুলা যেটা বললেন, সবার সামনে একসাথে খাবার দেওয়া, অনুমতি দিলে বিসমিল্লাহ করা, হ্যাঁ, এই জিনিসগুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এটা ভালো হবে করলে।
হ্যাঁ, ওনার পরামর্শ নিতে পারেন, দেখেন কিভাবে ওখানে করে। সবাইকে একসাথে বসায় সবার সামনে খাবার দিয়ে একসাথে সবাই শুরু করলেন, একসাথে শেষ হলো। এটা করা যায় কিনা? আচ্ছা, শেষ একটু আগে পরে হইলো, একটু আগে পরে হইলেও সমস্যা নেই, ঠিক আছে। এবং এবং আরেকটা জিনিস যদি করা যায়, খাওয়া শেষে যার যার প্লেট শেষে ধুয়ে দিয়ে দিল। হ্যাঁ, আমাদের দরবারে আমি জি আপত্তি জানাচ্ছি। জি 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 আমাদের পাকিস্তানে যারা আপনাদের মতো পীর ভাই, আমরা পীর ভাই হুজুরের খাদিম, দরবারের খাদিম, আমরা দায়িত্ব নেই, মানে যারা আমাদের ভলান্টারি যারা কাজ করতেছে, ভলান্টারি না, এটা আমাদের হৃদয়কে পরিষ্কার করা দরকার। আমাদের মুর্শিদে পাক বলেন, যারা এই মাহফিলে বার্তান ধুইবে, যে মুরিদ সে বার্তান ধুইবে না, সে তার হৃদয়কে পরিষ্কার করবে, তার হৃদয় পরিষ্কার। কারণ হচ্ছে মসজিদের দরবারের যে সাফাই পরিচ্ছন্নতা করা, এটা নিজেকে পরিবর্তন করা, নিজের নফসকে মারা, নিজের নফসের মানে পরিচ্ছন্নতা করা, তাজকিয়া করা। যদি আপনাদের যারা কয়েকজন লোকজন, মানে আমরা যেভাবে একটি বুয়াকে দায়িত্ব দেয় কি বুয়া বাইরে থেকে এসে আমাদের বাটি ধুইবে, আমাদের দরবারে পাকিস্তানে কোন রকম একটা টাকা আমরা বুয়াকে দেই না। যারা আমাদের পীর ভাই লোক, ওরা নিজেকে বুয়া বানায় না। ওরা বলে আমরা হুজুরের দরবারের নগণ্যতম খাদেম, আমাদের উপরে লোকজন বসায় যায়, আমাদেরকে যতটুকু আমাদের থেকে, আমাদের রক্ত, আমাদের ঘাম যতটুকু আমাদের শরীর থেকে বের হবে না, ততটুকু আমরা মুর্শিদের যে রেজা সেটা গ্রহণ করতে পারবো না। তো এটা মানে আমরা যেভাবে কতটুকু গরুর মাংস খাবো বা এরকম খাবো, এটা আমাদের নফসকে মোটা করবে। অবশ্যই ভালো খাবার খাওয়া অবশ্যই এটা প্রয়োজন, কিন্তু ওই খাবারের পরে যদি আমরা ওই খাবারের যে ফল দেই না, আমরা আমাদের কিবলা মুর্শিদকে রাজি করি না, তাহলে আমাদের ওই খাবার খাওয়া কি দরকার। আমি শেষ একটি কথা বলি আপনাদের, আমি দরবারে কোন রকম আমি নেতা জানাচ্ছি না। এই কিছুদিন আগে এই যে শুক্রবারে একটি কনফারেন্স হয়েছিল, ওখানে কিছু বিশেষ বাইরে থেকে লোক এসেছিলেন। তো ওরা উপরে যেভাবে বজুখানায় গিয়েছিলেন, আবার ওখানে কিছুটা ওই বজুখানায় কিছু খাবারের মানে আমরা যেভাবে খাবারকে ফেলাই দেই, ওই ফেলাই মতোই ওখানে ছিল। তো এক মানে ওই যে স্পিকার যারা বক্তব্য দেন, ওরা বধু করতে এসেছিলেন, ওরা একটি মানে কি এমন ভাবে নিন্দা কথা জানিয়েছিলেন, এটা কোন রকমের দরবার, মানে আমার চোখে ওটা চক্ষু অশ্রু বের হয়েছিল যে এটা হুজুরের আপনাদের উপর না, এটা ডাইরেক্টলি হুজুরের উপর অ্যাটাক হয়েছে। মানে ওরা বলেছেন কি মানে এখানে কোনো ওই জিনিসটা নয়, মানে আপনার আমাদের এটা বোঝা উচিত, এটা আমাদের দরবার, আমাদের এটা এটা পালন করা দরকার নেই কি বাইরে থেকে কি ভুয়া আসবে, এটা ভুয়া পালন নাই, দায়িত্ব নাই, এটা আমার পালন, আমার দরবারকে পরিষ্কার রাখা আমার পালন। আমি তো কারণ হচ্ছে আমাকে আমার মুর্শিদ করিম দেখছেন, আমাকে আমার আল্লাহ পাক দেখছেন, আমাকে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। তো একইবারে যদি আমরা আল্লাহ তাআলাকে সান্নিধ্য নিতে এসেছি, আমরা সবকিছু নিতে এসেছি, তো আমাদের এটা নিয়ে মানে জানা দরকার যেন কোনো একটি কাজ যার আমার मुर्शिद करीम ऊपर माने कोई हरफ आ जाए, कोई बात को गलत बात कर दे, तो वो हमारे लिए सबसे बड़ी बेइज्जती है। आपका दरबार बिल्कुल सब दरबारों से बहुत मुख्तलिफ है, बहुत आला है, बहुत अफजल है, लेकिन कुछ जगहों पर जहां पर हुजूर जिस तरह से आपको सिखा रहे हैं, समझा रहे हैं, कुछ जगहों पर ये भी है कि ये सारा काम ये हम पैसों से लेके हम क्यों करवाएं, हम खुद क्यों नहीं अपने आप को अपने मुर्शिद करीम के सामने पेश करते। जैसे सहाबाए किराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन जब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वुजू फरमाते थे, या एक सिर्फ हदीस पढ़ के इजाजत चाहूंगा कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जब आपने वो अपने वजूद का जब जो खून से वो करवाते हैं उसको वजू क्या बोलते हैं, तो आपने वो खून फेंकने के लिए दिया सहाबाए किराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन। तो जिस सहाबी ने वो खून लेकर गए, तो उन्होंने ये गवारा नहीं किया कि वो खून को हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का पाक खून किसी जगह पर फेंक दे,
बल्कि उन्होंने वो रक्त उन्हीं उन्हीं নিজেই পান করে ফেলেছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিজ্ঞাসা করেছেন, ওই আমার রক্তটা কোথায়, কোথায় গেল, কোথায় ফেলে এসেছি? उन्हीं बोले थे हुजूर एक जगह से मिले थे। आपने फरमाया वही, अगर तुम वहां पर बैठ कर आए हो मगर तुम्हारा चेहरा बता रहा है कि ये जो खून है ये तुम्हारे अंदर है, तुमने किया ये। हुजूर पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযুরের যে পানি এটা নিচে যেত না, এমন ভাবে ওরা পালন করতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন ভাবে তাজিম করতো। আমাদের উচিত যেন এই দরবার দরবার দরবারে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি একে দরবারে মুহাম্মাদি বলি তো এটা আমাদের জানা উচিত, মানে আমাদের এটা পালন করা উচিত যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উপস্থিত আছেন, উনি ওনার ফাইল উপস্থিত উনি নিজেই উপস্থিত আছেন, ওনার ফাইল উপস্থিত আছে। আমাদের ওই বেয়াদবি করা দরকার নেই যেই বেয়াদবির মাধ্যমে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুর্শিদে কারীমরা। জি জি, শুক্রিয়া। তো এই কাজগুলো করতে হবে আমাদের, আস্তে আস্তে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখানেই আজকের ক্লাস শেষ করছি। কালকে যেন এই গুরুত্বপূর্ণ ইবাদতের মুহূর্তগুলো আমরা পার করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ও কারা আছে একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। সুরভি আক্তার নিপা, কানেজ ফাতেমা খানম মিলি, জেবা ফারজানা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, ও আজকে তো মালয়েশিয়ায় শবে বরাত হচ্ছে, এই জন্য দোয়া চাইছে। আলী আকবর ভাই আছেন, আশেক মাহমুদ, সাগর সরকার, নাসরিন ইসলাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুলতান মামুন, সুলতান আইরিন, কুলসুম আক্তার, মীর মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল সাত্তার, শহীদুল ইসলাম শহীদ, কাজী ইসলাম, কামরুল আনাম, মাসুক মুস্তাজির, আব্দুল সাত্তার ভাই আছেন, তিশা তৌফিকা, শাকেরা আফজারা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, শফিকুর রহমান, আমার একটা প্রশ্ন ছিল, আমরা যারা সাধারণ খাবার খাই সেটাও কি তবারকের তরিকায় খাবো? না, সাধারণ খাবার যে তবারকের তরিকায় খেতে হবে তা না, এটা সাধারণভাবে খেলেই হবে। মোহাম্মদ নুরুল ইসলাম, সৈয়দ আনোয়ারা শরীফ, আমিন, আল্লাহ সুস্থ করুক আনোয়ারা শরীফ আপনাকে। লুনা তাবাসসুম, লুবনা, জেবা ফারজানা, পীরবোনরা 29,000 বার দরুদ শরীফ পড়েছে। মুস্তাহিদ নূর মাহিন, সৈয়দ আমরিন শরীফ, মোহাম্মদ আরিফ, সৈয়দ তাওহিদুল ইসলাম, আচ্ছা সৈয়দ তাওহিদুল ইসলাম বলেছে আপনি যে ফার্সি কবিতাগুলো বলেন এগুলো খুব হার্ট টাচিং। এগুলো তো এক জায়গা থেকে বলি না, বিভিন্ন জায়গা থেকে বলা, কাজে এক জায়গায় তো এরকম কিতাবে নাই এই জিনিসগুলো। রিয়াজুল ইসলাম, কানিজ ফাতেমা মিলি, রিপা আক্তার, আচ্ছা স্নিগ্ধা অনেক অসুস্থ, আমাদের মাকসুদা নামের বোন দোয়া চেয়েছে। আল্লাহ
আল্লাহু আকবার। তাহলে মেয়েরা হচ্ছে দোতলা তিনতলা, আর ছেলেরা হচ্ছে মসজিদে। হ্যাঁ, মসজিদের খাওয়া থেকে শুরু করে সব কাজ হলো মসজিদে। সব কাজ মসজিদে, খাওয়া থেকে নিয়ে শুরু করে সবই মসজিদে। তো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিআ যহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।